হ্যালো আসসালামু গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। আর গাইস আজকে যাব গিয়া অন্য এলাকায় টিকিট খেলতে। সেখানে আর কি বন্ধুদের সাথে খেলা রাখছিলাম, তো ওইখানে যাব। সবাই রেডিমেড হয়ে জানি দুইটা আগে আগে যাইতে জায়গা কথা বলতে বলতে আগে আগে যাইতে জায়গা। তো আমি সবাই নিয়ে আইতেছি, দেখেন সবাই আইতেছে আজকে। তো খানাবাড়ি যাবো খেলতে তো বন্ধুদের সাথে। তো দেখেন এটা হচ্ছে কি আমাদের ব্যাট কিছুদিন আগে আনছিলাম। তো হাঁটতে হাঁটতে দেখেন আয়সা বলতেছে আর সবাই যাবো। তো এখানে গাড়ি পাইতেছি না, মিশো পাইতেছি না। তো এখানে স্কুল মাঠে আসলাম, দেখেন স্কুলে পোলাপান দিয়ে খেলতেছে। তো ফাইনালি একটা গাড়ি পাইলাম। তো এখানে সবাই দৌড়া সম্ভব না, তো অর্ধেক উঠলো গাড়িতে আর অর্ধেক আমরা কুড়ি বাজার এসে পড়ছি। তো এখানে গাড়ি দিব। তো ফাইনালি আমরা একটা মিশো নিয়ে নিলাম। তো দুই মিশোতে আমরা সবাই যাইতেছি। ওদেরকে আগে দিচ্ছি, আমরা একটু পিছনের মিশোতে আসছি। তো দেখেন সবার কি অবস্থা। তো দেখেন এখানে তো অনেক ভালো লাগতেছে যে তো যাবো। আর ওই এলাকায় একসময় কালে অনেক ঘুরতাম, অনেক দিন ধরে যাই না। তো কারণ বন্ধুদের সাথে খেলতে যাবো। তো আগে অনেক গেছিলাম আর কি। তো আজকে হঠাৎ করে খেলা রাখছি, তো খেলতে যাবো। তো দেখেন সবাই, সবচেয়ে বড় কথা হচ্ছে খেলাটা বড় কথা না, সবাই যদি একত্রে এখন যে জায়গায় যায় না কেন মজা অবশ্যই। তো এখানে যাইতেছি, জানি না এখানে কি অবস্থা, খেলাইতে যাবো। তো এখানে যাইতেছি সবাই মিল্লা। তো যাওয়ার সময় যে একটা গরম ছিল, কিন্তু আসার সময় যে এই অবস্থা হইব তো জীবনে কল্পনা করি না যে আসার সময় এমন ভালো দিন যে খারাপ হয়ে যাবে। তো ভাবি না কোনো। তো আমরা যাইতে দিকে তো ফাইনালি আইসা পড়ছি খানাবাড়ি। এখানে হচ্ছে গিয়ে বাজারে আসছি। তো এখানে যাইতেছি, জৈতানের সাথে কন্ট্যাক্ট করে। তো ফাইনালি দেখা হয়ে গেছে, গায়ে আইসি আমার বন্ধু নাইদুল বন্ধু। অনেক কিউট একটা, অনেক কি বলবো একদম কিউট একটা বাচ্চা আমার বন্ধু। তো এখানে একটা মাঠ দেওয়া দিচ্ছে, তো ওই মাঠে যাইতেছি সবাই। তো অনেক ভালো লাগতেছে। আর গাইছে এখন কিন্তু প্রচুর গরম। আর আসার সময় কি বলবো একবারে অবস্থা খারাপ। তো এখানে যাইতে জায়গা তো একটা ছয়দা নিতে যেতে না, কই নিতে আমি জানি না কোন মাঠে নিব, কি অবস্থা কখনো ভাবি নাই যে কেমন জায়গায় নিয়ে খেলাইবো। মানে আমি তো ইতানের সাথে কথা হয়েছে, তো বলছিল ভালো একটা জায়গায় খেলাইবো, তো আমরা জানি না। তো গাইছে ফাইনালি একটু করে আস্তে আস্তে তো মেবি আইসা পড়ছি। তো ওইখানে দেখি গাইছে আমরা তো দেখে অবাক হয়ে গেছি, দেখি এক জঙ্গলের ভিতরে ইতানে খেলতেছে। তো কিছু করার নেই, মনে করেন ইতানে যে মাঠ আছে ওই মাঠে নাকি ফুটবল খেলে বিকালে, তো এই জন্য টিকিট এখানে খেলতে হইব। তো কিছু করার নাই, কারণ খেলতে যেহেতু আইসি তো খেলতে হইব। তো এখানে মনে করেন এই জঙ্গলের ভিতরে খেলতেছি, কারণ আপাতত এত দূর থেকে গেছি, একটা ম্যাচ মানে আপাতত খেলা যায়। তো মনে করেন এখানে কেউই ব্যাটিং করতে পারতেছে না, আমরা মানে সাইড থেকে কেউই ব্যাটিং এবং বোলিং কেউই ভালো করতে পারে না। তারপর মনে করেন তো খেলা শেষ। তো এখানে জিতছে আর কি, কারণ খেলা ভালো হয় না, কারণ এই জঙ্গলের ভিতরে তো খেলা সম্ভব না। আর এটা হচ্ছে গিয়া যে যেখানে খেলা সেখানে মনে করেন বোলিং ভালো হয়, কিন্তু ব্যাটিং একবারে ভালো হয় না। তো গাইস ফাইনালি আইসা পড়তেছি। আর গাইস হঠাৎ করে বৃষ্টি নেমে দিছে। তো কিছু করার নেই, তো কীভাবে যাবো। তো এখানে গাড়ি ঘোরাও নাই, তো এখানে অপেক্ষা করতেছি। তো বৃষ্টির মধ্যে কিছু কী করবো বুঝতেছি না। তো সবাই মিলে ভাবতেছি যে চা খামো। তো এখানে পুরোপুরি বৃষ্টি নেমে দিছে, তো ক্যামেরার মধ্যে দেখা যাইতেছে না যে বৃষ্টি, কিন্তু ক্যামেরাতে উঠতেছে না। তো এখানে সবাই মিলে চা খাইতেছি। চা কী করবো, কারণ এত সময় তো পার করতে হইব। তো এখানে আসি, তো সবাই মিলে চা খাইতেছি। তো এখানে চাচু খাওয়ার পরে ভাবলাম যে আদ্রি করা যাবে না, একটা গাড়ি নিতে হবে। তো একটা মিশু নিলাম, তো মিশুতে উঠতে গেলাম গা। তো এখানে একটা মিশু নিয়ে তো ওইটা প্রায় আমরা এখানে পুরো ভিডিও করতে পারি না গাড়ির ভিতরে, কারণ গাড়ির ভিতরে এত মানুষ। একটা গাড়ির ভিতরে অনেক মানুষ উঠছি, আমরা কয়জন 5 জন মনে হয়ে উঠছি একটা ছোট্ট মিশুর মধ্যে। এই পাড়াবাড়ি করে তো এটা ভিডিও করে দেখাইতে পারতেছি না যে কীভাবে উঠছি। তো এখানে প্রায় আইসা উঠছি। হচ্ছে গিয়ে এখানে আমাদের এটা হচ্ছে গিয়া কুটির বাজারের যে ব্রিজটা, দেখেন কত বৃষ্টির মধ্যে কত অনেক কষ্ট করে আসছি। এটার ভিডিও করতে পারতেছি না যে এটার ভিতরে কীভাবে বসছিলাম। তো এটার ভিডিও করতে পারি না। তখন কাজ ফাইনালি আইসা পড়ছি। তো জিগা খুনকুটপাট মানে বৃষ্টির মধ্যে যেই কষ্ট করে আইসি নামিবেলা দেখতে পারেন যে একটা মিশর মধ্যে কত মানুষ ছিলাম। তো গাইছে অনেক কষ্ট করে গান গাইতে গাইতে আইসি এই রাস্তা, পুরো রাস্তা, কারণ একটা মিশর মধ্যে এত মানুষ ওঠা সম্ভব না। তো এখানে নামছি, ভিজা গেছি প্রায় মনে করেন শরীর মনে করেন দেখেন এই সাইড ভিজা আছে ফ্যান গেছে ভিজা বুঝলেন। তো একটা মিশর মধ্যে দেখেন কয়জন 5 জন মানুষ উঠছি ছোট্ট একটা মিশর মধ্যে। অনেক মজা হয়েছে, তারপরও এরকম অভিজ্ঞতা কখনো ভাবি নাই। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।